টি-20 বিশ্বকাপ নিয়ে আইসিসি থেকে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত পায়নি বিসিবি। গণমাধ্যমে আসা ২১ জানুয়ারির আলটিমেটাম সত্য নয় দাবি মিডিয়া কমিটির। বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কটের হুমকি পিসিবির। সালমান আঘাতের প্রস্তুতি স্থগিত করলেন মহসিন নাকভি। স্কটল্যান্ডকে বিকল্প করার ঘটনা গুজব দাবি বিবিসির। ভারত নষ্ট করলেও মোস্তাফিজকে সম্মান জানালো ইংল্যান্ড। উইজডেন ওয়েবসাইটের বর্ষসেরা টি-20 একাদশে জায়গা পেলেন কাটার মাস্টার। ২০২৫ সালের সেরা গড় ফিজের। কাল থেকে শুরু বিপিএল প্লে অফ। এলিমিনেটরে রংপুর রাইডার্সের মুখোমুখি সিলেট টাইটান্স। রাতে কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টি-20 বিশ্বকাপ নিয়ে আইসিসি থেকে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিভিন্ন গণমাধ্যমে ২১ জানুয়ারির মধ্যে বিসিবিকে আইসিসির কাছে সিদ্ধান্ত জানানোর কথা বললেও এর কোনো সত্যতা নাই বলে দাবি মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেনের। আইসিসির কাছ থেকে এখনও ভালো খবর পাওয়ার প্রত্যাশা রাখছেন তারা। সর্বোচ্চ গোপনীয়তায় আইসিসির সঙ্গে বৈঠক, একটা বিবৃতি দিয়েই দায় এড়িয়েছে বিসিবি। টি-20 বিশ্বকাপ ইস্যুতে মুখে কুলু পেটেছেন বোর্ড কর্তারা। তবে আইসিসির সঙ্গে বৈঠকের পরদিনই আন্তর্জাতিক এক সংবাদ মাধ্যমের রিপোর্টে ভুল দাবি করা হয় বিসিবির বিবৃতিকে। সংবাদে তাদের দাবি, বাংলাদেশে এসে বিসিবিকে আলটিমেটাম দিয়ে গেছে আইসিসির প্রতিনিধি। ভারতে বিশ্বকাপ না খেললে সুযোগ দেয়া হবে অন্য দলকে। তারা আরও দাবি করে ২১ জানুয়ারির মধ্যেই বিসিবিকে জানাতে হবে ভারতে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু স্বল্প সময়ের সংবাদ সম্মেলনে এসে এগুলো অস্বীকার করেন মিডিয়া কমিটির চেয়ারম্যান। ১৭ জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি আসেন, তার সাথে আমাদের ক্রিকেট বোর্ডের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। সেখানে আমাদের বিশ্বকাপের পার্টিসিপেশনের জন্য আমাদের যে ভেন্যুর ব্যাপারে ইনফরমেশনটা আমরা বলে দেই যে ঠিক আছে, আমরা যে ভেন্যুতে খেলতে অপারগ এবং অল্টারনেট ভেন্যুর জন্য আমরা রিকোয়েস্ট করি। তাদের প্রতিনিধির সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয়। ওনারা তখন আমাদেরকে বলেন যে ঠিক আছে, এই ব্যাপারগুলো তারা যে আইসিসিকে অবহিত করবেন এবং পরবর্তীতে ডিসিশন আমাদেরকে জানিয়ে দিবেন। তো এ ব্যাপারে ওনারা কোনো স্পেসিফিক ডেট বা কবে নাগাদ জানাবেন কিছুই বলেননি, শুধুমাত্র বলেছেন যে আমাদেরকে পরবর্তী তারিখটা কবে হবে জানিয়ে দিবেন। থ্যাংক ইউ। ৩০ সেকেন্ড কথা বলে এক প্রকার হন্তদন্ত হয়ে চলে যান আমজাদ হোসেন। তবে অস্বীকার করলেও সংবাদ মাধ্যম এএফপি নয়াদিল্লি শাখার দাবি, বিকল্প দল ঠিক করেছে আইসিসি। তারা বলেছে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে সুযোগ পাবে স্কটল্যান্ড। যদিও এখনো আশায় বুক বেঁধে আছেন বিসিবি কর্তারা। সবাই মিলে আমরা কথা যোগাযোগ করছি না, এটা হয়ও না। উনি যেদিন মিটিংয়ে করেছিলেন ওদিন হয়তো কয়েকজন ইয়ে করেছেন, ওনারা ভালো বলতে পারবেন। আর এটা তো ধরেন একটা খুব ওনাদের একটা ডেলিকেট ইস্যু। এই ব্যাপারে আমরাও এখনও পর্যন্ত আমরা অতটুকু জানি না। নিশ্চয়ই আমরা আজকে কালকের মধ্যে হয়তো একটা কংক্রিট কিছু আমরা জানতে পারবো। এটা আমাদের বোর্ডের মাধ্যমে হয়তো আপনারাও জানতে পারবেন। এদিকে নানা বিতর্কের জন্ম দেয়া এম নাজমুল ইসলাম উত্তর দিয়েছে বিসিবির কারণ দর্শানো নোটিশের। এবার এ নিয়ে মুখ খুললেন বিসিবির ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান। ওনাকে একটা শোকজ করা হয়েছে, উনি শোকজের উত্তর দিয়েছেন। তো সেই ব্যাপারে শোকজের উত্তরটা আমরা এটা বোর্ডের মাধ্যমে এটা বোর্ডে যাবে। বোর্ডে থেকে আমরা এটা আলোচনা করে এটা পরবর্তী কি হবে এটা আমরা জানাতে পারবো। শিগগিরই কেটে যাবে স্থবিরতা, অবসান হবে সমস্ত জটিলতার। শেষ পর্যন্ত দাবি মেনে ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তর করা হবে বাংলাদেশের টি-20 বিশ্বকাপের ম্যাচ। অপেক্ষার প্রহর গুনছেন বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলটও। ভারতীয় গণমাধ্যমে নানা রকম গুঞ্জন থাকলেও মেগা ইভেন্টে অংশগ্রহণের আশা ছাড়েননি সাবেক অধিনায়ক। তবে বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত লাগে এমন কোনো সিদ্ধান্ত মেনে নেয়ার পক্ষে নন পাইলট। ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর সোমবারের খবরটা বাংলাদেশের ক্রিকেট আঙ্গনে ছড়ায় হতাশা। যদিও এদিন ব্রিফিংয়ে বিসিবির দুই পরিচালক সেটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। আমজাদ ফায়াজুরদের সুরে গলা মিলিয়েছেন আরেক পরিচালক খালেদ মাসুদ পাইলটও। ৩ কর্মকর্তার মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা কেবল তারই। দেশের জার্সিতে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করতে পারা কতটা গৌরবের তা তো সাবেক অধিনায়কই ভালো উপলব্ধি করতে পারেন। তাই সমস্ত প্রতিবন্ধকতা পেরিয়ে শেষ পর্যন্ত মেগা ইভেন্টে অংশগ্রহণ নিশ্চিত হবে টাইগারদের, আশা পাইলটের। মনে করি যে বাংলাদেশ হয়তো ওয়ার্ল্ড কাপ খেলবেন এবং সেটা যদি একটা সুন্দর আইসিসি যদি খুব নিউট্রাল থাকেন, তারা হয়তো ইভেন্ট এখনও কিন্তু অনেক বেশ কিছু সময় আছে। আমার মনে হয় যে অনেক সময় আছে, তারা কিন্তু ইচ্ছা করলে হয়তো
পারবেন যদি আইসিসি নিউট্রাল থাকেন। অবশ্য বিশ্বকাপ খেলতে চাইলেও আপোষ করতে রাজি নন পাইলট। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারতের মাটিতে বাংলাদেশ দলের বিশ্বকাপ খেলা ঝুঁকির প্রশ্ন তোলা অযৌক্তিক নয়। টাইগারদের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের দাবি জানিয়ে আইসিসির কাছে পাঠানো হয়েছে চিঠি। যদিও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি এখনো। শেষ পর্যন্ত দাবি না মানলে বয়কটের সিদ্ধান্তে অনড় থাকবে বিসিবি, আরও একবার স্পষ্ট করেন খালেদ মাসুদ। দেশের মানুষ ক্রিকেটকে খুব পছন্দ করেন এবং আলটিমেটলি দিন শেষে কিন্তু আপনার আমাদের দেশের ফিলিংসটা বুঝতে হবে, দেশের মানুষ কী চান। ক্রিকেট প্লেয়াররা যে আজকে আমরা এত পপুলার কেন হয়েছি, দেশের মানুষের জন্যই তো হয়েছি। তো দেশের জন্য যদি আমরা কাজ না করতে পারি, দেশের যদি ডিসিশনগুলো দেশের মানুষকে নিতে হবে এবং দেশের পক্ষ থেকেই আমার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ড এবং আমাদের স্পোর্টসের মিনিস্ট্রি যারা আছেন তারা নিশ্চয়ই আমাদের দেশের জন্যই কথা বলবেন এবং আমরা সেটাতেই মনে করি অনড় থাকা উচিত আমাদের। শুধু এবার নয়, ভবিষ্যতেও ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার কাছ থেকে আরও আন্তরিকতা আশা করেন বিসিবি কর্তা। এদিকে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়ায় আসন্ন টি-20 বিশ্বকাপের সব ধরনের প্রস্তুতি স্থগিত করে দিয়েছে পাকিস্তান। আইসিসি জোরপূর্বক কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলে বাংলাদেশকে সমর্থন দিয়ে বিশ্বকাপ বর্জনের গুঞ্জন শোনা যাচ্ছে। বিশ্বকাপে পাকিস্তান অংশ না নিলে সেই সময় কি করা যায় সেই বিষয়টি নিয়েও নাকি পরিকল্পনা করতে বলা হয়েছে সংশ্লিষ্ট বিভাগকে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উলটপালট দক্ষিণ এশিয়ার ক্রিকেট। বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ, টাইগারদের পূর্ণ সমর্থন দিচ্ছে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এই ইস্যুতে নতুন এক সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি জাতীয় দলের বিশ্বকাপ সংক্রান্ত সব ধরনের প্রস্তুতি স্থগিতের নির্দেশ দিয়েছেন, এমন খবর প্রকাশ করেছে পাকিস্তানের শীর্ষ বেশ কয়েকটি গণমাধ্যম। যদি শেষ পর্যন্ত পাকিস্তান বিশ্বকাপে অংশ না নেয়, সেই সময় কি করবে সেটা নিয়েও একটা পরিকল্পনা সাজানো হবে। তাই একটি সমান্তরাল পরিকল্পনা জমা দিতে দল পরিচালনা বিভাগকে নির্দেশ দিয়েছে পিসিবি। হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে পাকিস্তান বোর্ডের? এর পেছনে আছে বাংলাদেশকে ঘিরে চলমান অনিশ্চয়তা। টি-20 বিশ্বকাপে খেলতে ভারতে যেতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। তবে তাদের পক্ষ থেকে বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগকে যুক্তিসঙ্গত ও ন্যায্য বলেও উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ সংক্রান্ত এই ইস্যুর কোনো সমাধান না হলে পাকিস্তানও নিজস্ব অবস্থান পুনর্বিবেচনা করতে পারে, এমনকি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও নতুন করে ভাবতে পারে পিসিবি। সব মিলিয়ে বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি এবার প্রভাব ফেলতে পারে পুরো টি-20 বিশ্বকাপেই। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আসরটি হওয়ার কথা আগামী ফেব্রুয়ারিতে। বিশ্লেষকদের মতে বাংলাদেশ ও পাকিস্তান যদি একসঙ্গে কঠোর অবস্থানে থাকে তাহলে আইসিসিকে সমঝোতার পথেই হাঁটতে হবে, নয়তো বিশ্বকাপের আগে আরেকটি বড় কূটনৈতিক ও ক্রীড়া সংকটের মুখে পড়তে হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটকে। ভারতীয় গণমাধ্যম অবশ্য ভিন্ন কিছু দাবি করছে। তারা বলছে পাকিস্তান বোর্ড থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, বরং পাকিস্তানি গণমাধ্যম অতিরঞ্জিত করে এসব প্রকাশ করছে। এদিকে এএফপি দিল্লি শাখা থেকে প্রকাশিত সংবাদকে গুজব বলে উড়িয়ে দিয়েছে বিবিসি। বিশ্বকাপে বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে নেয়ার বিষয়ে আইসিসির কোনো যোগাযোগ হয়নি বলে দাবি এই গণমাধ্যমের। সকাল থেকে এএফপির দিল্লি শাখার এক সংবাদে মন খারাপ হয়ে যায় বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের। সেখানে দাবি করা হয় আইসিসি নাকি বাংলাদেশের বিকল্প হিসেবে প্রস্তুত থাকতে বলেছে স্কটল্যান্ডকে, কিন্তু দিন গড়িয়ে বিকেলে এই সংবাদটিকে সত্য নয় বলে দাবি করছে বিবিসি। গণমাধ্যমটির ক্রীড়া সাংবাদিক টিমোথি আব্রাহাম তার প্রতিবেদনে বলেন, আইসিসির সঙ্গে স্কটল্যান্ডের কোনো প্রকার যোগাযোগই হয়নি এখন পর্যন্ত। এমনকি স্কটিশ কর্তৃপক্ষ কোনো প্রকার যোগাযোগ করেনি আইসিসি কর্তাদের সঙ্গে। বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের সিদ্ধান্তকে স্কটল্যান্ড ক্রিকেট সম্মান করে বলেও দাবি আব্রাহামের। উইজডেনের বর্ষসেরা টি-20 দলে জায়গা পেলেন মোস্তাফিজুর রহমান। গেল বছর এই সংস্করণে দুর্দান্ত পারফর্ম করায় স্বীকৃতি পেলেন তিনি। 2025 সালে অন্তত 150 ওভার বোলিং করা এমন ক্রিকেটারদের মধ্যে লাল সবুজ পেসারের গড় ছিল সবার সেরা। 43 ম্যাচ খেলে 59 উইকেট শিকার করেন মোস্তাফিজ। তার ইকোনমি রেট ছিল মাত্র 6.78।
ক্যারিয়ারের সেরা সময়ই হয়তো পার করছেন মোস্তাফিজুর রহমান। বল হাতে 2025 সাল তার কেটেছে দুর্দান্ত। সেটা বিবেচনায় নিয়ে 9 কোটি 20 লাখ রুপি খরচ করে কলকাতা নাইট রাইডার্স দলে ফিরিয়েছিল বাংলাদেশি পেসারকে। বিসিসিআইয়ের সংকীর্ণ মানসিকতার জন্য মোস্তাফিজের আইপিএল খেলার সম্ভাবনা নষ্ট হলেও এবার অন্যভাবে সম্মানিত হলেন তিনি। ক্রিকেটের বাইবেল খ্যাত বিখ্যাত ব্রিটিশ প্রকাশনা উইজডেন বছর জুড়ে যারা দুর্দান্ত পারফরমেন্স করেন তারাই জায়গা পান সেখানে। এবার সেই স্বীকৃতি বাগিয়েছেন মোস্তাফিজুর রহমান। গেল বছর দুর্দান্ত পারফর্ম করে জায়গা করেছেন উইজডেনের বর্ষসেরা টি-20 একাদশে। কমপক্ষে 150 ওভার বল করেছেন এমন ক্রিকেটারদের পারফরমেন্স বিশ্লেষণ করে তাদের একাদশ ঘোষণা করে উইজডেন। গেল বছর 156.5 ওভার বল করে মোস্তাফিজ শিকার করেছেন 59 উইকেট। তার চেয়েও দুর্দান্ত ছিল তার ইকোনমি। ওভার প্রতি মোস্তা রান দেন মাত্র 6.78। তার মতো এতটা ইকোনমিক্যাল আর কেউই ছিল না গত বছর। 2025 সালে ন্যূনতম 150 ওভার বল করা পেসারদের মধ্যে লাল সবুজ পেসারের 18.03 গড়ে বোলিং ছিল সবার সেরা। স্ট্রাইক রেটের বিচারে ক্যারিবিয়ান পেসার জেসন হোল্ডার ছিলেন তার চেয়ে সামান্য এগিয়ে। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে তিনিও জায়গা পেয়েছেন উইজডেনের বর্ষসেরা টি-20 দলে। এই স্কোয়াডের বাকি দুইজন স্পিনার বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন। এই একাদশে মোস্তাফিজের পাশাপাশি আরও একজন পেসারকে জায়গা দিয়েছে উইজডেন। নিউজিল্যান্ড পেসার জ্যাকব ডাফির গড় মোস্তার চেয়ে ভালো হলেও তিনি ছিলেন খরুচে। আন্তর্জাতিক ক্রিকেটে 34 উইকেট পাওয়া ডাফি গেল বছর শিকার করেছেন 58 উইকেট। বাংলাদেশের ক্রিকেটারদের উইজডেনের রাস্তা চেনেন সাকিব আল হাসান। 2009 সালে সর্বপ্রথম টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ারের খেতাব জেতেন তিনি। সেরা একাদশে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার জায়গা করেছেন একাধিকবার। এছাড়াও একবিংশ শতাব্দীর দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবেও তার নাম ঘোষণা করে উইজডেন। 2011 সালে তামিম ইকবাল হন সেরা 5 ক্রিকেটারের একজন, আর গতবার তাসকিন জায়গা করেন সেরা ওয়ানডে একাদশে। বিপিএল এলিমিনেটরে বাঁচা মরার মিশনে সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স। টুর্নামেন্টে টিকে থাকার মিশন দু দলের সামনেই। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ক্রিস ওকস ও স্যাম বিলিংসকে উড়িয়ে এনেছে সিলেট টাইটান্স। বিপিএল প্লে অফে দিনের প্রথম ম্যাচে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর 1টায় মাঠে নামবে দুই দল। কঠিন এক পরীক্ষার সামনে দাঁড়িয়ে রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। বিপিএল এর বাঁচা মরার মিশন দু দলের সামনে। পা ফসকালেই যে বিপদ। এলিমিনেটর খেলে জয় পেলেই কেবল আসরে টিকে থাকার স্বপ্ন বাঁচিয়ে রাখতে পারবে তারা। এবারের বিপিএলটা একেবারেই প্রত্যাশা অনুযায়ী হলো না গেলবারের রানার্স আপ রংপুর রাইডার্সের। আসরের প্রথম ম্যাচ জিতে এরপরই একটা হার, তারপর টানা 3 ম্যাচ জিতে আসা জাগালেও পরের গল্পটা ব্যর্থতায় মোড়ানো। আবারও পরপর 3 ম্যাচ হেরে যায় দলটা। যদিও শেষ 2 ম্যাচে আবারও জয় পায় মিকি আর্থারের দল, তবে তাতেও কোয়ালিফায়ার নিশ্চিত করতে পারেনি রংপুর। আসরে টিকে থাকার মিশন নিয়ে জিততেই হবে এই দলটাকে। বোলিংয়ে মোস্তাফিজ, ফাহিম আশরাফদের সঙ্গে ভরসার নাম নাহিদ রানা, আর ব্যাটিংয়ে কোচের আস্থার জায়গা দাভিদ মালান ও তাওহিদ হৃদয়। আমাদের গুরুত্বপূর্ণ মিশন শুরু হতে যাচ্ছে। এখানে ভুল করার কোনো সুযোগ নেই। আমার দলের সবাইকে নিয়ে আমি সন্তুষ্ট। সিলেটের বিপক্ষে ম্যাচের আগে নতুন করে কোনো ক্রিকেটারকে আমরা যুক্ত করছি না। তাওহিদ হৃদয়, ফাহিম আশরাফদের নিয়ে আমি খুশি। ওদের ফর্ম আমাকে স্বস্তি দিচ্ছে। সেরা একাদশী আমি পাবো এখান থেকে। সিলেটের বিপক্ষে জিততে আমরা আত্মবিশ্বাসী। শুধু তাই নয়, যে কোনো দলের বিপক্ষে জয়ের জন্যই আমরা প্রস্তুত আছি। এই ম্যাচটাও আমরা জিতব। শেষ 4-এর লড়াইয়ে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে সিলেট টাইটান্সও। আসর জুড়ে 10 ম্যাচে মাঠে নেমে 6টিতে জয় আর 4 হারে অস্বস্তিতে দলটা। তবে রংপুরের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোনো প্রকার ভুল করতে চায় না তারা। তাই তো উড়িয়ে এনেছে ইংল্যান্ডের ক্রিস ওকস আর স্যাম বিলিংসকে। 4 ইংলিশকে নিয়ে মাঠে নামবে সিলেট। সঙ্গে আছে দেশীয় পারভেজ ইমন, আফিফ, ধ্রুবরা। দল বেশ পজিটিভ মাইন্ডসেট নিয়ে আছে। আমরা ভালো ক্রিকেট খেলছি। আমাদের সামনে নকআউটের ম্যাচ, আর আমাদের প্রতিপক্ষ রংপুর বেশ শক্তিশালী। আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে। আক্রমণাত্মক ক্রিকেটই খেলবো, তবে দ্রুত উইকেট হারালে স্মার্ট ক্রিকেট খেলাও খুব জরুরি। দেখা যাক কি হয়। এলিমিনেটরে জিতলে সেকেন্ড কোয়ালিফায়ারে প্রতিপক্ষ হিসেবে পাওয়া যাবে রাজশাহী কিংবা চট্টগ্রামকে। 30 ম্যাচের লড়াইয়ের পর শেষের রোমাঞ্চের অপেক্ষায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ 12তম আসরের কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। দল ছন্দে থাকায় ফাইনালের স্বপ্ন দেখছেন রাজশাহীর বিদেশি অলরাউন্ডার জিমি নিশাম। তবে গুঞ্জন থাকলেও এই ম্যাচে কেইন উইলিয়ামসনকে পাওয়া যাচ্ছে না বলে নিশ্চিত করেছেন তিনি। মিরপুরে কোয়ালিফায়ার ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়।
নানা আলোচনা সমালোচনা, বিপিএল এর 12তম আসর মাঝপথে বন্ধ হওয়ারও শঙ্কা জেগে বসেছিল একাধিকবার। তবে সবকিছু পেরিয়ে এখন শেষের অপেক্ষায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ। সামনে বাকি এখন নকআউট উন্মাদনা, প্লে অফের মহারণ। 6 দল থেকে এখন ফাইনালের দৌড়ে টিকে আছে রাজশাহী, রংপুর, চট্টগ্রাম আর সিলেট। টেবিলের শীর্ষে থাকা রাজশাহী কোয়ালিফায়ার খেলবে চট্টগ্রামের বিপক্ষে। শেষ দিকে জিমি নিশামকে ভিড়িয়ে এখন তারা আসরের অন্যতম শক্তিশালী। শুরুতে চুক্তি কম ম্যাচের হলেও এখন রাজশাহীর ভালোবাসায় ফাইনাল পর্যন্ত থেকে যেতে রাজি হয়েছেন কিউই ক্রিকেটার। বাড়তি উন্মাদনা যোগ করতে পারে কেন উইলিয়ামসনের আগমন, তার সঙ্গে যোগাযোগ করছেন জিমি নিশাম। নিউজিল্যান্ডের সাবেক ক্যাপ্টেনের আপডেটটা তাই নিশামের কাছেই জানতে চাওয়া। আমাদের নিয়মিতই কথা হয়, বছরের পর বছর আমরা একসঙ্গে খেলেছি। গত কয়েকদিন বিপিএল এর শেষ ভাগে এখানে আসা নিয়ে তার সঙ্গে কথা হয়েছে, তবে সে এখনো এসএ টি20 খেলছে, তাই কিছু ফলাফলের উপর বিষয়টা নির্ভর করছে। তবে আশা করছি ওকে বাংলাদেশে আনতে পারবো। মনে হয় অনেকদিন হলো সে এখানে আসেনি। গেল বছরও ফরচুন বরিশালের হয়ে বিপিএলে এক ম্যাচ খেলতে এসেছিলেন জিমি নিশাম, তবে ম্যাচ না খেলেই করেছেন শিরোপা উদযাপন। রাজশাহীতেও সময়টা কাটছে বেশ, দল নিয়েও বেশ আত্মবিশ্বাসী নিশাম। হ্যাঁ, গত বছর ট্রফি জিতেছিলাম, তবে বরিশালের শিরোপা জয়ে আমার খুব একটা অবদান নেই। এবার নতুন অভিজ্ঞতা, দায়িত্বটাও অনেক বেশি। যে কোনো ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্টে এলেই লক্ষ্য থাকে ট্রফি জয় করা। টপ 2 প্লে অফে থাকায় আমাদের ফাইনাল খেলার সম্ভাবনা বেশি। দলটাও বেশ ভালো, সবাই আত্মবিশ্বাসী। এখন মোমেন্টাম ধরে রাখতে হবে। তবে প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যাল শিবিরে খুব একটা হাকডাক নেই, নতুন করে আনছে না বড় কোনো বিদেশি তারকাকে। টানা ম্যাচ খেলার ক্লান্তিতে এদিন আনুষ্ঠানিক অনুশীলনও করেনি দলটা।